দিয়েও শুরু হতে পারে, হ্যাড দিয়েও শুরু হতে পারে। সেক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে সেকেন্ড কন্ডিশনে যেমন শর্তমূলক অংশটি থাকবে সিম্পল পাস্ট মানে পাস্ট ইনডিফিনিট টেন্স, এখানে কন্ডিশন অংশটি থাকবে পাস্ট পারফেক্ট। ইন second condition, condition part will be past indefinite or simple past. In third condition, condition part will be past perfect tense হবে। তাহলে if we had won the lottery, if we had won the lottery, যদি আমরা লটারি জিততাম, তারপর হচ্ছে would have, could have or might have, would have, could have or might have, and B3. In second condition, main verb will be first form, base form. After would, could, might will be used as modal auxiliary verb, and here would, could, might will be added with have, মানে would, could, might এর সাথে আবার have ও থাকবে, have ও আসবে। তাহলে if we had won the lottery, we could have or might have, we might have gone to Canada or the USA. We might have gone to Canada or the USA. So যদি আমরা লটারি বিজয়ী হতাম বা লটারি জিততাম, তার মানে হচ্ছে অনেক আগে যদি জিততাম, বাট এখনো জিতা হয়নি, এখনো মনে মনে আশা আছে, আকাঙ্ক্ষা আছে জেতার বা জয়ী হওয়ার। এখন এখানে যদি আমরা খেয়াল করি যে এই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, শর্ত যে অংশটি সেটা থাকবে পাস্ট পারফেক্ট এবং রেজাল্টের অংশটি হবে পারফেক্ট কন্ডিশন, এটাকে বলা হয় পারফেক্ট কন্ডিশন। তো হ্যাড দিয়েও এটা কিভাবে শুরু হতে পারে, হ্যাড আই বিন আ rich man, had I been a rich man, that means had এর পরে এখানে আরেকটি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে, তখন হবে সেটি থার্ড কন্ডিশন। had I been a rich man, I would have, এখানে would have, could have জীবনে একটি ব্যবহার করলেই হবে, I would have visited the USA, if had I been a rich man, কারণ if I want to visit USA or any European country, I must have a huge amount of deposit in my hand or in my bank account. So এই ক্ষেত্রে আমরা এখানে এটা লিখলাম। বাট যদি আমি এখানে অন্য কিছু লিখতে চাই, যে হ্যাড দিয়ে অথবা থার্ড কন্ডিশন অংশের যে স্ট্রাকচার রয়েছে, সেই থার্ড কন্ডিশন অংশের স্ট্রাকচার আমি যদি এরকম লিখতে চাই, যে had I finished my work, যদি আমি আমার কাজ শেষ করতাম, তাহলে আমি কি করতাম, I could have joined the party, আমি যদি আমার কাজ শেষ করতে পারতাম, শেষ করে আমি পার্টিতে জয়েন করতে পারতাম। সো এই যে আমরা এখানে চারটি কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আলোচনা করলাম। প্রত্যেকটি কন্ডিশনাল সেন্টেন্সে একটি হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ, আরেকটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ।